ভারতীয় মূলভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী বাঙালি পর্যটকদের কাছে অতি জনপ্রিয় একটা সার্কিট। মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী। চলুন পুজোর ছুটিতে, শীতের ছুটিতে ঘুরে আসি। এই বোটে করে আমরা উপরে উঠে চলে এলাম। উপরে উঠে আসার পরে ওখানে 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। কন্যাকুমারী ভ্রমণে গিয়ে বিবেকানন্দ রক বোটযাত্রার অভিজ্ঞতা এবং ভারতবর্ষে সবার প্রথম তৈরি হওয়া সমুদ্রের উপরে গ্লাস ব্রিজের গল্প আজকে শোনাবো। আজকে কন্যাকুমারীর বিবেকানন্দ রকটা সম্পূর্ণটা আমি ঘুরিয়ে দেখাবো। কন্যাকুমারীতে বিবেকানন্দ রক এবং থিরুভাল্লাভারের স্ট্যাচুর মাঝখানে আছে এই গ্লাস ব্রিজ, যা 30শে ডিসেম্বর 2024 পর্যটক তীর্থযাত্রীদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। গাইডেন্স ফি স্ট্রাকচারে আমি আমার দর্শক বন্ধুদেরকে পরিষেবা দিয়েছিলাম। জয় স্বামী বিবেকানন্দ, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, 24শে ডিসেম্বর 1892 খ্রিস্টাব্দে উনি এখানে কন্যাকুমারীতে এসে পৌঁছেছিলেন। জয় কুমারী আম্মান মাতা কি জয়। কুমারী আম্মান মায়ের মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, মন্দিরে প্রবেশের নিয়মাবলী কী এবং এখানে কিভাবে ফ্রি প্রসাদ পাবেন তার তথ্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন। 2025-এর 11ই জুলাই আমরা মাদুরাইতে মধ্যরাত্রিতে ট্রেন ধরেছিলাম আর সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী। 11ই জুলাই আমরা কিভাবে সারা দিনে কন্যাকুমারীর বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছিলাম তার যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনারা আজকের এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। তামিলনাড়ু, কেরালা অনেক সময় সাপেক্ষ ভ্রমণ। পরিবারের প্রিয়জন আপনাকে সময় দিতে পারছে না, দায়িত্বটা আমাকে দিয়ে দিন। আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনাদেরকে এরকম আনন্দপূর্ণ পরিষেবা দিতে পারি। কেমন লাগছে? এতদিন দীঘাতে, পুরীতে স্নান করেছেন, মন্দারমণিতে গিয়েছেন, আজকে ত্রিবেণী সঙ্গমে আমি আমার ভাইদেরকে, দাদাদেরকে স্নান করাচ্ছি। আজকের ভিডিওতে বিবেকানন্দ রকে পৌঁছানোর সম্পূর্ণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। কন্যাকুমারীর লোকাল সাইট সিংয়ে সাই বাবার মন্দির ঘুরিয়ে দেখাবো এবং কন্যাকুমারীর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিবেকানন্দ রক ও কুমারী আম্মান মায়ের মন্দির ছাড়াও কন্যাকুমারীতে আরও অনেক বিখ্যাত দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার আছে, সেগুলোর তথ্য আপনারা আজকে পেয়ে যাবেন। এখানে যাওয়ার জন্য আমাদেরকে সবাইকে খালি গা হতে হলো। এখানে আপনারা ভিতরের গেঞ্জি পরেও যেতে পারবেন না। কন্যাকুমারী রেল স্টেশনে পৌঁছানোর পরে অনেকেই বাঙালি খাবার খুঁজে থাকেন। আমি বাঙালি খাবারের হোটেলও খুঁজে পেয়েছিলাম। কন্যাকুমারী ভ্রমণে এসে আপনারা বাঙালি খাবারের সন্ধান করছেন, তাহলে চলে আসুন আমার বাংলা হোটেলে। এখানে আপনারা ডাল, আলু পোস্ত, ডিমের কষা, চিকেন, ফিশ এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন। সৌভাগ্যক্রমে গুরু পূর্ণিমা তিথিটা আমরা কন্যাকুমারীতেই কাটিয়েছিলাম। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হিসেবে পিন্টু চিত্রকর অনেক আনন্দে ছিল, কারণ চেন্নাই থেকে মহাবলীপুরম, পন্ডিচেরি, রামেশ্বরম, মাদুরাই ঘুরে এই তামিলনাড়ু ভ্রমণটা কন্যাকুমারীতে সফলভাবে সমাপনের রূপ পেয়েছিল। তবে এখানেই শেষ নয়, আমরা কন্যাকুমারী থেকে পৌঁছে গিয়েছিলাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরম ভায়া পুভার আইল্যান্ড। আগামী পর্বগুলোতে আপনারা কেরালা সিরিজের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। 3 cheers for রিদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিপ হিপ হুররে। 3 cheers for রিদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিপ হিপ হুররে। জয় স্বামী বিবেকানন্দ, জয় কুমারী আম্মান মাতা কি জয় জয়। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন কন্যাকুমারী ভ্রমণের গল্প, নতুন তৈরি হওয়া গ্লাস ব্রিজের গল্প শুরু করা যাক। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীতে আমরা 11ই জুলাই সকাল সকাল পৌঁছে গেলাম। আমরা রাত্রি 12:50 মাদুরাই জংশন রেল স্টেশনে 12633 চেন্নাই এগমোর কন্যাকুমারী এক্সপ্রেস ধরেছিলাম। মাদুরাই জংশন রেল স্টেশন থেকে কন্যাকুমারীর স্লিপার ক্লাসের ট্রেনের ভাড়া 215 টাকা। 5 ঘন্টার থেকেও কম যাত্রা, সেই জন্য স্লিপার ক্লাসে কোনো অসুবিধা হয় না। কন্যাকুমারী ভ্রমণের পরিকল্পনাটা আপনারা কিভাবে করবেন? আমরা যেভাবে করেছি, আমরা
পন্ডিচেরি, মাদুরাই, রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে রামেশ্বরম থেকে মাদুরাই চলে এসেছিলাম। রামেশ্বরম থেকে মাদুরাই চলে আসার পরে মাদুরাই থেকে কন্যাকুমারী পৌঁছে গিয়েছি। আবার অনেক পর্যটক থাকেন যারা সবার প্রথমেই তিরুবনন্তপুরম হয়ে কন্যাকুমারী চলে আসেন। কন্যাকুমারী সম্পূর্ণ করার পরে ক্রমশ উত্তর দিকে অর্থাৎ মাদুরাই, রামেশ্বরম, চেন্নাইয়ের দিকে গিয়ে থাকেন। আপনারা দুরকমভাবেই পরিকল্পনাটা সাজাতে পারেন। মাদুরাই, রামেশ্বরম হয়ে আপনারা কন্যাকুমারী আসতে পারেন, আবার কন্যাকুমারী ভ্রমণ সম্পূর্ণ করে মাদুরাই, রামেশ্বরম দেখে চেন্নাই হয়েও আপনারা পশ্চিমবঙ্গে ফিরে যেতে পারেন। হতে পারে যেমন আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা 8 মিনিট। চলুন সমুদ্রের তীরে যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা হোটেলটা খুঁজবো। চলো ভাই, আমরা হোটেলে গিয়ে খুঁজবো। এখন দক্ষিণ ভারতের একদম, ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দুতে এখন আছো। চলো যাওয়া যাক। কন্যাকুমারীর লোকেশনটা ভালোভাবে বুঝিয়ে দিই। ওদিকে কন্যাকুমারী রেল স্টেশন থেকে আপনারা মাত্র 20 টাকা ভাড়াতে ওই রাস্তা পার করে এই রাস্তা ধরে চলে আসবেন কন্যাকুমারী পুলিশ স্টেশনের সামনে। কন্যাকুমারী পুলিশ স্টেশন পর্যন্ত ডিস্টেন্সটা আমি এখানে উল্লেখ করে দিলাম। এখানে পৌঁছানোর পরে এই যে ঢালু পথটা দেখছেন, এই যে সাদা গাড়িটা নামছে এবং ওখানে নীল বাসটা যে দাঁড়িয়ে আছে, এই ঢালু পথে নামার পরেই ওখানে দেখুন হোটেল সাগর এবং হোটেল সি ভিউ। আমরা হোটেল সাগরে এসে স্টে করেছিলাম। তাহলে লোকেশনটা আরও আরেকবার বুঝিয়ে দিই। কন্যাকুমারী রেল স্টেশন থেকে আপনারা কন্যাকুমারী পুলিশ স্টেশন এত মিটার আসছেন, আমি গুগল ম্যাপও দিয়ে দেবো। বাম দিকে বাঁকলে আপনারা সরাসরি ওদিকে হোটেলের দিকে, হোটেল সাগরের দিকে যেতে পারবেন। আর এই কন্যাকুমারী পুলিশ স্টেশনকে ডান হাতে রেখে সামনেই যে চকটা আছে, এই চক অতিক্রম করে সোজা ওদিকে চলে গেলে গান্ধী মণ্ডপমের দিকে যাবেন এবং ডান দিকে গেলে আপনারা কন্যাকুমারী বাস স্ট্যান্ডের দিকে যাবেন। আর ওদিকে গান্ধী মণ্ডপমের দিকে যাওয়ার সময় আর একটুখানি এগোনোর পরেই বাম দিকে গেলে আপনারা পৌঁছে যাবেন কুমারী আম্মান মায়ের মন্দিরে এবং সমুদ্রের তীরের দিকে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে, দ্বিধাদ্বন্দ্ব থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে ত্রিবেণী সঙ্গমম বলে হোটেলটা আছে। এই পুলিশ স্টেশন অতিক্রম করার পরে ত্রিবেণী সঙ্গম হোটেলের এই ক্রসিংটা, এই ক্রসিংয়ে পৌঁছানোর পরে সোজা রাস্তাটা সমুদ্রের দিকে আছে। এখানে একটা তোরণ তৈরি হচ্ছে। আগামী দিনে আমার সঙ্গে যারা গ্রুপ ট্যুরে আসবেন তখন হয়তো এই তোরণটা একদমই সম্পূর্ণ হয়ে যাবে। এই ক্রসিংয়ে আসার পরে এই রাস্তাটা ওদিকে বাস স্ট্যান্ডে দিয়ে চলে যাচ্ছে। দেখুন বাস স্ট্যান্ড থেকে বাস নাগেরকয়েল এবং ত্রিবান্নাম যাওয়ার জন্য বাসও আপনারা পেয়ে যাবেন। আর এই মোড়ে পৌঁছানোর পরে এই যে লায়ন্স ইন্টারন্যাশনালের যে এটা দেওয়া আছে, এই যে তো এটা দেওয়া আছে, এখান থেকে আপনারা বাম দিকে বাঁকলে, এগিয়ে বাম দিকে বাঁকলে আপনারা মন্দিরের দিকে যেতে পারবেন। ত্রিবেণী সঙ্গম ওই হোটেল থেকে বাম দিকে বাঁকলেই সরাসরি এই যে পথটা দেখছেন, এই পথে আপনারা সরাসরি ওদিকে বোটের দিকে চলে যেতে পারবেন। যে বোট জেটি এটা আছে, বোট জেটির দিকে যেতে পারবেন। আর ডান দিকে বাঁকলে আপনারা কুমারী আম্মান মায়ের মন্দিরের দিকে যেতে পারবেন। আর বাম দিকে বাঁকলে আপনারা হোটেল সাগরের দিকে যেতে পারবেন। যারা জীবনে প্রথমবার কন্যাকুমারী আসবেন তাদের জন্য আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই সামনে এটা হচ্ছে বোট জেটি লাইন পড়েছে, ওখান দিয়ে এই ঢালু পথে নেমে আসার পরে ওদিকে কুমারী আম্মান মায়ের মন্দির, আর এই হলো বোট জেটি, আর ওদিকে আমাদের হোটেল। চলুন আমাদের হোটেল সাগরের সংক্ষিপ্ত তথ্য দিই, পরে বিস্তারিত ভিডিও আরেকটা বানিয়ে দেবো। কন্যাকুমারী রেল স্টেশন থেকে পরিবারের 4-5 জন এই বড় অটোগুলোতে করে খুব সহজেই হোটেলে এসে পৌঁছতে পারবেন। ভাড়া পড়বে 150 টাকা। এই হচ্ছে হোটেল সাগর। এখানে চেক ইন ও চেক আউট 24 আওয়ার্স। নমস্কার। একটা সুন্দর সকালবেলায় আমরা কন্যাকুমারীতে হোটেলে এই স্পেসে দাঁড়িয়ে আছি। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আমরা তো যখন এসেছিলাম পন্ডিচেরিতে সি ভিউ প্রপার্টিতে ছিলাম, তারপরে আমাদের গৌরব ভাই, আমাদের ক্যাপ্টেন, এই রামেশ্বরম একটা দারুণ প্রপার্টিতে থাকার ব্যবস্থাটা করেছিল। তো স্যার এখানে পৌঁছানোর পরে এই সামনেই চায়ের কাপে চুমুক দেওয়ার পরে এই প্রপার্টিটাতে পৌঁছানোর পরে কেমন লাগছে? খুব সুন্দর, খুব অপূর্ব। সেই সততাবাবু, এখানকার লোকেশনটা একটু বলে দিন যে কেমন কি দেখতে পাচ্ছেন, উপরে ছাদ থেকে কি দেখলেন? জীবনের ম্যাক্সিমামটাই পুরো হয়ে গেল। এটা দেখছি। আচ্ছা, আমাদের পরিকল্পনাটা বলে দিই। আমরা সকাল সকাল ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাব। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের যে তিনটে যে মিলনস্থল হিসাবে কল্পনা করা হয়েছে, ওখানে আমরা স্নান করার জন্য এই যে সোজা যে পথটা, এই সোজা পথ ওদিকে চলে যাচ্ছে। ওই দেখুন কুমারী আম্মান মায়ের মন্দির পার করে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করবো। চলুন স্নানটা সারা যাক। তো এই হচ্ছে
হোটেল সাগরের ট্রিপল বেড রুম। এখানে ডবল বেড খাট একটা আছে, পাশে আরও একজন থাকতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ রুমটার আয়তন। এখানে ফ্যান আছে, এটা নন এসি ক্যাটাগরিতে আপনারা এটা পেয়ে যাবেন। আর এদিকে এলইডি টিভি আছে, এখানে একটা বড় আয়না আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমটার আয়তন। এখানে জামা কাপড় টাঙাতে পারেন। তো আপনারা এখান থেকে এই বিছানা থেকেই এই যে জানলা, এই জানলা দিয়ে ওদিকে কুমারী আম্মান মায়ের মন্দিরের দিকটা এবং সমুদ্রের দিকটা দেখতে পাবেন। ওদিকে সমুদ্রের দিকটা। হোটেল সাগর থেকে বেরোনোর পরে সোজাসুজি এই রাস্তাটি চলে গিয়েছে কুমারী আম্মান মায়ের মন্দিরের দিকে। যেতে যেতে বাম হাতে বিবেকানন্দ রক যাওয়ার জন্য যে বোট জেটি, এইখানে বোট জেটি পথ বাম হাতে, ওটা অতিক্রম করলাম। আমরা প্রথমে স্নানটা সেরে নেব, সেই জন্য এখন যাচ্ছি স্নান করতে। পথে যেতে যেতে এখানে হোটেল সমুদ্রকে আপনারা বাম দিকে অতিক্রম করবেন, ডান দিকে হোটেল শ্রবণ অতিক্রম করার পরে এই মুহূর্তে এখন আমরা কুমারী আম্মান মায়ের মন্দিরের সামনে এসে পৌঁছলাম। মন্দির ত্রিবেণী সঙ্গমে আপনারা যখন স্নান করতে যাবেন তখন সমগ্র পথটা আমি টাইম ল্যাপসের মাধ্যমে দেখালাম। কুমারী আম্মান মায়ের মন্দিরের এই গেটে এন্ট্রি নেওয়ার পরে বাম দিকে যাবেন, বাম দিকে গেলে আপনারা সমুদ্র সৈকতে যেতে পারবেন। চলুন যাওয়া যাক। ওই পথ দিয়ে আসার পরে এখানে কুমারী আম্মান মায়ের মন্দিরের সামনে পৌঁছানোর পরে বাম দিকে যাবেন। বাম দিকে বেশ কিছুটা এগিয়ে গেলেই ওখানে আছে মন্দিরের পাশের রাস্তাটি। চলুন যাওয়া যাক। এই হচ্ছে লাল সাদা রঙের যে দেওয়ালটা, এটাই হলো কুমারী আম্মান মায়ের মন্দিরের দেওয়াল। টাইম ল্যাপসের মাধ্যমে আপনারা কুমারী আম্মান মায়ের মন্দির পর্যন্ত সামনের রাস্তাটা আপনারা দেখলেন। ওই রাস্তাটায় আসার পরে ডান হাতে মন্দিরের দেওয়াল আর বাম হাতে সমুদ্র। বাম হাতে সমুদ্রকে রেখে আপনারা আস্তে আস্তে এগোবেন। এই পাঁচিলের পাশ দিয়ে রাস্তাটা ওদিকে ত্রিবেণী সঙ্গমের দিকে গেছে। চলুন নিয়ে যাই। আর এখানে পৌঁছানোর পরে প্রথম সাক্ষাৎটা আপনাদের হয়ে যাবে। 11ই জুলাই সকালবেলায় যখন স্নান করতে গেলাম তখন আমাদের জাতীয় পাখি ময়ূর পাখির সাথে ওখানে দেখা হয়ে গেল। এখানে কাঞ্চি কামাকটি মঠটা আছে, মঠের পাশেই এখানে এই যে দেখুন সিঁড়ি পথ, আর এখানেই আমরা স্নানটা সারবো। জয় স্বামী বিবেকানন্দ, জয় কুমারী আম্মান মাতা কি জয়। তো এখানে আমরা 3 সাগরের সঙ্গমে, 2 সাগর এবং এক মহাসাগরের সঙ্গমে স্নানটা করছি। ত্রিবেণী সঙ্গম আমাদের স্নানটা হচ্ছে। ডুবকি লাগান। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে পিন্টু চিত্রকরের দায়িত্বে এইভাবেই আমাদের ভ্রমণ আনন্দের সঙ্গে এগিয়ে চলেছে। আজকে 11ই জুলাই 2025-এ আমরা এখানে স্নানটা সম্পূর্ণ করে নিচ্ছি। স্নান সম্পূর্ণ করার পরে কি করব? পিছনে বিবেকানন্দ রকে যাব। ওম এই সূর্য সহস্রাংশে তেজরাস জগৎপতে অনুকম্পায় মা ভক্তং পুরনোত শ্রীদিবাকরম ওম জবা কুদুম সংকাসম রাষ্ট্রপেয়ং মহৎ সংকারিং সর্বভাবগ্নং পুরনোত শ্রীদিবাকরম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। এইভাবেই ওনাদের মনে প্রশান্তি নেমে এসেছিল, আর আমি এইভাবে দায়িত্ব পালন করেছিলাম। 2025-এর জানুয়ারিতে মহাকুম্ভ মেলাতে যেভাবে এক দম্পতিকে আমি সঙ্গমে স্নান করিয়েছিলাম, এখানেও আমি শ্রী শ্যামল সেনবাবুকে নিজের বাড়ির প্রিয়জন বানিয়ে নিয়েছিলাম। এনজয় 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 এনজয়। খুব খুশি, মন প্রাণ জুড়িয়ে গেল, মন প্রাণ একদম সব জুড়িয়ে গেল। জয় কুমারী আম্মান মাতা কি জয় জয়। কুমারী আম্মান মাতা, জয় স্বামী বিবেকানন্দ। তেজস্বিরাবদিতমস্তি মহাবিদ্বিষাবহৈ ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। জয় 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 ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। অধিকাংশ ভ্রমণ গাইড ভিডিওতে আমি যা করে থাকি এখানেও তা করেছি। এখানে খরচের বিবরণটা আপনাদেরকে দিয়ে দেবো। এটা ছিল গাইডেন্স ফি স্ট্রাকচার ট্রিপ। এখানে দেখুন রেল স্টেশন মাদুরাই থেকে কন্যাকুমারী স্লিপার কাছে ভাড়া 215 টাকা। কন্যাকুমারী রেল স্টেশন থেকে পুলিশ স্টেশন মাত্র 30 টাকা। আপনারা পিক সিজনে হোটেলের ভাড়া এখানে প্রায় 2000 টাকা মতন হয়ে যায়। আমরা এটা একটু কম টাকাতে পেয়েছিলাম, মানে 2000 থেকে তুলনামূলক কম হয়েছিল। ব্রেকফাস্ট আমরা সেরেছিলাম। তারপরে একটা লোকাল সাইট সিংয়ে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম। অটো ভাড়া
4 থেকে 5 জন থাকলে মোটামুটি 1200 টাকা ভাড়া পড়বে। বিবেকানন্দ বোট রথযাত্রা আমরা এখানে এটাতে অনেক সকালবেলায় ভিড় ছিল, যেহেতু পূর্ণিমা তিথি চলছিল। চলুন এবারে আমি বিবেকানন্দ বোটের তথ্যটা দিয়ে দিই, ওটা আমরা দুপুরবেলায় যাব, তার আগে আমরা কন্যাকুমারী লোকাল সাইট সিইংয়ে চলে যাব। তো চলুন আমি আরও তথ্যটা দিচ্ছি এরপরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, আজকে 11ই জুলাই গুরু পূর্ণিমার পরের দিন। পূর্ণিমার পরবর্তী দিনগুলোতে এই সমস্ত তিথিগুলোতে এখানে এই যে বোট রাইডটা এটা একটু পরে শুরু হয়। আজকে এখনও 9:30তেও বোট রাইড শুরু হয়নি, অর্থাৎ পূর্ণিমা তার পরের দিন 9:30, 10টা, 10:30, 11টার সময় শুরু হয়। কেন জানেন? তার কারণ পূর্ণিমার সময় এখানে জলের যে ওঠানামার যে লেভেলটা সেটা কম বেশি থাকে, সেই জন্য এই টাইমটা এখানে একটু ডিলে করে ছাড়া হয়। এখানে নর্মাল টাইম হচ্ছে সকাল 7:45 এবং বিকেল 4টে। সকাল 7:45 থেকে শুরু হয়ে যায়, সকাল 7:45 থেকে শুরু হয়ে যায় এবং বিকেল 4টে পর্যন্ত হয়। কিন্তু আজকে পূর্ণিমা তিথি বলে এখনও সকাল 9:30 বাজে, এখনও শুরু হয়নি। তাই আমরা লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে যাবো। আপনারা দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকের এখানে লাইন দিয়ে অপেক্ষা করছেন কখন খুলবে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য, আমি পূর্ণিমা তিথির পরে যেহেতু এখানে এসেছিলাম তাই আপনাদের সামনে এটা তুলে দিতে পারলাম। অর্থাৎ আপনারা পূর্ণিমা তিথির সময় যদি এখানে আসেন সেক্ষেত্রে 9:30, 10টা, 10:30, 11টার পরে হলে আপনাদেরকে ওইদিকে লোকাল সাইট সিইংটা করে আপনারা চলে আসবেন। এখানে দেখুন লাইনটা কতটা পড়েছে, এখানে দেখুন পুরো লম্বা লাইন পড়েছে। আর এর সামনে ওখানে আছে কুমারী আম্মান মায়ের মন্দির। আমরা এখন যাব লোকাল সাইট সিইংয়ে। আমাদের হোটেলের উল্টো দিকেই মনি মেস, এখানে মনি মেসে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। 3টে ইডলি এবং একটা বড়ার মূল্য হচ্ছে 40 রুপিস। ব্রেকফাস্ট সেরে আমরা লোকাল সাইট সিইং করে এসে কুমারী আম্মান মায়ের মন্দিরে 12:30টার দিকে ওখানে একটা প্রসাদ যদি পাই ভালো কথা, যদি না পাই এমনি কোনো হোটেলে আমরা লাঞ্চটা করব। এখন ব্রেকফাস্টটা 40 টাকা দিয়ে সেরে নেওয়া যাক। ইডলি বড়ার টেস্ট কীরকম? ওকে। ব্রেকফাস্ট সেরে আমরা 1200 টাকা চুক্তিতে একটা অটো রিজার্ভ করেছিলাম। আমাদের প্রথম গন্তব্য শচীন্দ্রম মন্দির, তারপরে সাই বাবা মন্দির, তারপরে লাস্ট দুটো পয়েন্ট হলো বিখ্যাত ভারতমাতা মন্দির এবং বালাজি মন্দির। আমরা যখন শচীন্দ্রম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন আপনারা এইরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতেই এগিয়ে যেতে থাকবেন। আমরা যেহেতু মাদুরাই থেকে সকাল সকাল কন্যাকুমারী পৌঁছে গিয়েছিলাম, তাই সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যাটা খুব সহজেই ব্যবহার করতে পারবো। আপনারা কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের যে কোনো জায়গা বেড়ানোর জন্য আমার সাথে প্যাকেজ ট্রিপে যেতে পারেন। 2 নম্বর গাইডেন্স ফি ট্রিপেও যেতে পারেন। গাইডেন্স ফি ট্রিপটা হলো এটাই, খরচের স্বাধীনতা আপনার, ভ্রমণের দায়িত্ব আমার। আর প্যাকেজ ট্রিপ বা গাইডেন্স ফি ট্রিপ দুটোই যদি না হয় সেক্ষেত্রে আপনারা একটা ভ্রমণ পরিকল্পনা আমাকে দিয়ে বানাতে পারেন, সেটা পেড সার্ভিস। এখন আপনারা পথের সৌন্দর্য আরও উপভোগ করুন। কন্যাকুমারী পুলিশ স্টেশন থেকে শচীন্দ্রম মন্দিরের ডিস্টেন্স হলো 14 কিলোমিটার। আমি এই ফার্স্ট যে পয়েন্টটাতে যেখানে আমরা যাচ্ছি এর গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এই যে গ্রামটা দেখছেন বা জনপদটা দেখছেন এটার নাম হলো শচীন্দ্রম। আর এখানেই একটা বিখ্যাত মন্দির আছে, যে মন্দিরটার ইতিহাস এবং পৌরাণিক গল্প চলুন আমি মন্দিরে পৌঁছানোর পরে আপনাদেরকে শোনাবো, আমার দর্শক বন্ধুদেরকে, পর্যটক বন্ধুদেরকেও শোনাবো। এই মন্দির ভোর 4টে থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে আবার বিকেল 4:30টার পর থেকে মন্দির খুলে দেওয়া হয়। এখানে যাওয়ার জন্য আমাদেরকে সবাইকে খালি গা হতে হলো। এখানে আপনারা ভিতরের গেঞ্জি পরেও যেতে পারবেন না। তো মন্দিরের ভিতরে গেলে আপনারা কি দেখলেন, ওখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেব, আমরা যে ত্রিদেবের কথা বলে থাকি এই ত্রিদেবের মন্দিরটা নিয়ে করেই গঠিত এই শচীন্দ্রম মন্দির। অত্রি বলে একজন সাধু ছিলেন, অত্রি নামক যে সাধু ছিলেন ওনার স্ত্রীর নাম ছিল অনুসুয়া দেবীর ওখানে সুচিত্রটা প্রমাণ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একটা প্ল্যান করলেন। ওনারা অনুসুয়া দেবীকে বললেন যে আমরা অন্ন গ্রহণ করব, যদি তুমি বস্ত্রহীন অবস্থাতে অন্ন দান করো তবেই আমি অন্নটা গ্রহণ করব। তখন অনুসুয়া দেবী বুদ্ধি করে করলেন কি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3জনকেই উনি শিশুতে রূপান্তরিত করলেন। শিশুতে রূপান্তরিত করিয়ে উনি ওনাদেরকে দুগ্ধ পান করালেন। তো এইভাবেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে উনি পান করালেন, দুগ্ধ পান করালেন। পরবর্তীতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের স্ত্রীরা বললেন যে আমাদের পতিদেবকে ফেরত দেওয়া হোক।
তারপরে অনুসূয়া দেবী আবার ওনাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। তো ওনার সুচিতাটাকে রক্ষা করা হয়েছিল বলে এই জায়গার নাম হচ্ছে সুচিন্দ্রম মন্দির, আর জায়গাটার নাম হচ্ছে স্থানুমালয়ম মন্দির। সঠিক স্থান দেখালেন অনুসূয়া দেবী, এই জন্যই মন্দিরের নামকরণ করা হয়েছে স্থানুমালয়ম মন্দির। চলুন সুচিন্দ্রম মন্দির দেখে নিয়ে আমরা কন্যাকুমারীর দিকে আবারও ফিরে আসছি। এই বড় হাইওয়েতে ডান হাতে পড়বে সাঁই বাবা মন্দির। এখানে জানাতে চাই, আপনারা এই যে ডান দিকে যে সাঁই বাবা মন্দিরটা দেখছেন, এটা আপনারা কন্যাকুমারী থেকে যখন ত্রিবান্দাম গাড়িতে যাবেন বা ত্রিবান্দাম থেকে যখন কন্যাকুমারী আসবেন তখনও দেখে নিতে পারেন। সুচিন্দ্রম মন্দির দেখে নেওয়ার পরে যখন ফিরবেন তখন বাম হাতে সুন্দরী এই পাহাড় আর ডান দিকে অবস্থিত এই যে সাঁই বাবার মন্দিরটি আপনারা দেখে নিতে ভুলবেন না। দেখুন এই জায়গাটা বেশ একটা মনোরম সুন্দর একখানি জায়গা। এই সিঁড়ি পথ দিয়ে আপনারা উপরে যাবেন, তারপরে দর্শন করে আসবেন। মন্দিরের একদম ভিতরে তো ফটোগ্রাফি নট অ্যালাউড, আপনারা এখান থেকেই ফটো এবং ভিডিও নিয়ে এবং উপরে গিয়ে প্রণাম জানিয়ে তারপরে ফিরে আসবেন। আমি যখন জুলাই মাসে প্রোগ্রাম সাজিয়েছিলাম তখন অনেকেই একটুখানি বলেছিলেন যে ওয়েদার কীরকম হবে বা ওখানে গিয়ে বৃষ্টিতে প্রোগ্রামটা ভেসে যাবে নাকি। তবে এখানে জুলাই মাসের 11 তারিখ যখন ঘুরছিলাম তখন এখানকার এই মনোরম আবহাওয়া আর এই সুন্দর পরিবেশে আমাদের ভ্রমণটা সফলভাবে হচ্ছিল। এর জন্য ঈশ্বরকে, কুমারী আম্মান দেবীকে ধন্যবাদ জানাতে ভুলিনি। এক অসাধারণ সুন্দর সকালবেলা কাটছিল। আবারও আমরা কন্যাকুমারী শহরের দিকে ফিরে আসছি। এই বড় ক্রসিংটা অতিক্রম করার পরেই শহরের ভিতরে প্রবেশ করব এবং আমরা যাব ভারতমাতা মন্দির। সবথেকে ভালো লাগছিল যে ব্যাপারটা, এখানে যখন সকাল থেকে আমরা ঘুরছি এখানে পথ একদম মাখনের মতো মসৃণ। এই হলো ডান হাতে ভারতমাতা মন্দির। এখানে ভারতমাতা মন্দিরে এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস, আর টাইমিং হলো সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এই ভারতমাতা মন্দিরের সামনের এই যে বাগানটা যেটা আছে, এটা বিকেল 4টের পরে এলে আপনাদের দারুণ লাগবে। যদিও আমরা এখানে দুপুরবেলায় এসেছি, দুপুর 12টা পর্যন্ত এই মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে, উন্মুক্ত থাকে। এই মন্দিরে এসে আপনারা কি দেখবেন, এই মন্দিরের ভিতরে 30 টাকা এন্ট্রি ফিতে আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন সম্পূর্ণ রামায়ণটাকে কি সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রামায়ণের ওই চিত্রগুলো, তারপরে আপনারা ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে ভারত মাতার সুবিশাল একটা পিতলের তৈরি মূর্তি দেখবেন এবং তার উল্টো দিকেই দেখবেন স্বামী বিবেকানন্দর একটা সম্পূর্ণ মূর্তি। এছাড়া মা সারদা দেবীরও ওখানে ছবি আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে ভারত মাতা মন্দিরের সম্পূর্ণ তথ্য। এখানে এন্ট্রি টাইমটা আপনারা অবশ্যই নোট করবেন, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটা বন্ধ থাকে। অর্থাৎ সকালবেলায় আপনারা 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার সময় এখানে এই মন্দির দর্শনে আসবেন। ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। আমি বাইরে থেকেই সমস্ত তথ্যগুলো দিলাম, আর এর এন্ট্রি ফি 30 রুপিস। তো এই হচ্ছে ভারত মাতা মন্দিরের সম্পূর্ণ তথ্য। ভারতমাতা মন্দির দেখে নিয়ে আমরা একদম আমাদের লাস্ট পয়েন্টে গিয়ে পৌঁছালাম। এই হচ্ছে বালাজি মন্দির। সুচিন্দ্রম মন্দির, সাঁই বাবা মন্দির, ভারতমাতা মন্দির আর এই বালাজি মন্দির, এই সমস্ত মন্দিরগুলো দেখার জন্য অতি অবশ্যই আপনাদেরকে একটা অটো রিজার্ভ করেই যেতে হবে। এই জায়গাগুলোতে আপনারা কোনো মতেই গণপরিবহন ব্যবহার করে যেতে পারবেন না। সমুদ্র তীরবর্তী এলাকাতে হওয়ার জন্য এখানে সবসময়ই এরকম তীব্র গতিতে আপনারা হাওয়া অনুভব করবেন। আর এই হলো সম্পূর্ণ মন্দিরখানি। মন্দিরের উপরে গিয়ে আপনারা বালাজির দর্শন করে নেমে আসবেন। এই হচ্ছে লোকাল সাইট সিইংয়ের পরে আমাদের অটোওয়ালা দাদা আমাদেরকে কুমারী আম্মান মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিলেন। চলুন এখানে মন্দিরে অন্নগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করি। কুমারী আম্মান মায়ের মন্দিরে এসে আপনারা কুমারী আম্মান দেবীকে কখন দেখবেন? এখানে ভোর 4:30 থেকে দুপুর 12:30 থেকে মন্দির দরজা বন্ধ হয়ে যায়। আমি আমার দর্শক বন্ধু, আমার পর্যটক বন্ধুদেরকে নিয়ে এখানে দুপুর 12টার কিছু আগে পৌঁছে গিয়েছিলাম। ফলে এখানে প্রত্যেক দিন যে অন্নপ্রসাদ গ্রহণের যে ব্যবস্থাটা হয় সেখানে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়, তবে যে অন্ন বা রসম যেগুলো দেওয়া হয় সেগুলো
টক জাতীয় আপনারা এখানে অন্নগ্রহণ করতে পারেন। এছাড়া একটা বাঙালি রেস্টুরেন্টের তথ্য আমি দেব। এই হচ্ছে মন্দিরের ক্ষেত্রটি, আর এই মন্দিরের ক্ষেত্রর মধ্যেই অবস্থিত অন্নপ্রসাদ বিতরণের জায়গাখানি। করে নেবেন। এখন বাইরে সেই দুপুর 12টার সময় প্রথম ব্যাচ এখানে বসছে। আপনারা তো মা কালীর অনেক মন্দিরে গিয়ে বা তারাপীঠে মন্দিরে গিয়েও তো এখানে প্রসাদ গ্রহণ করেছেন। এখানে কুমারী আম্মান মায়ের মন্দিরও আজকে আপনাদের আশা করছি প্রসাদ গ্রহণের অভিজ্ঞতা হতে পারে। কি বলো ভাই, টাইমেই তো এসছো তোমরা, তোমার সমস্ত লোকাল সাইট সিইং করে চলে এসছো, তো এটা করতে পারলে। আমি এর আগের বার যখন ডিসেম্বরে এসেছিলাম আমার পর্যটক বন্ধুদেরকে আমি ওটা করাতে পেরেছিলাম। দেখা যাক এবারেও তোমাদেরকে যদি করাতে পারি আমার নিজেরও ভালো লাগবে। স্যার অপেক্ষা করছি, একটু পরেই হয়ে যাবো। 12:30 থেকে মন্দির দরজা বন্ধ হয়ে যায়। বিকেল 4টে থেকে রাত্রি 8:15 পর্যন্ত আপনারা দর্শন করতে পারেন। আর যখন যাবেন তখন ওদিক থেকে আসার পরে সমুদ্রের দিকে যাওয়ার যে রাস্তাটা, যে রাস্তাটা এখানে আপনারা এইখানে জুতো আর চপ্পলটা এখানে জমা রাখবেন। জুতো চপ্পল জমা রাখার জায়গা এটা, সমুদ্রের দিক এটা, আর এই হচ্ছে মন্দিরের এই সুবিশাল পাঁচিল। আপনারা ভিতরে গিয়ে ওখানে দর্শনটা করবেন। অন্নগ্রহণ করলে তাহলে আমরা পন্ডিচেরিতে, রামেশ্বরমে আর কন্যাকুমারীতেও দুপুরবেলায় অন্নপ্রসাদ গ্রহণ করলাম। কিন্তু যারা বাঙালি ভোজনালয়ে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য চলুন তথ্য দিই। কন্যাকুমারীতে বাঙালি বাবু আমার বাংলা রেস্টুরেন্টটা পরিচালনা করছেন। স্যার আপনি প্রায় কত বছর এখানে আছেন? 30-32 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরিবারের লোকজনরা কোথায় থাকে? সব আমাদের এখানে, সব এখানে থাকে। আপনারা ভেবে আনন্দিত হবেন যে উনিও সপরিবার এখানেই তামিলনাড়ুতেই রয়ে গেছেন। আর পশ্চিমবঙ্গে বাড়িটা কোথায় একবার বলে দিন। দমদম চিড়িয়াম। লাঞ্চে এবং ডিনারে কি কি খাবার পেতে পারেন? আমাদের পাবেন আলু পরোটা, ব্রেড বাটার অমলেট, আলু পোস্ত পাবে, ফুলকপি দিয়ে পোস্ত হবে। আচ্ছা, তারপরে আপনার এই ধরনের বিভিন্ন জিনিস। আচ্ছা, এটা তো ভেজ থালির আইটেমগুলো বললেন। এবারে চিকেন কষা, চিকেন কারি, রুই কারি, রুই কষা, রুই মাছ ভাজা, তারপরে আপনার দই কাতলা, তারপরে পমফ্রেট মাছ, ভেটকি মাছ, এইসব চিংড়ি মাছ। তার মানে চিকেন, ডিম, মাছ এই সমস্ত আইটেমগুলো পাওয়া যাবে। সকাল 9:30টার সময়ও তখন আমি যখন এখানে এসেছিলাম, পূর্ণিমা থাকার কারণে তখন আমাদের এন্ট্রিটা হয়নি। তখন মানে অনেক লম্বা লাইন ছিল বলে তখন আমরা যাইনি। আমরা লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে গিয়েছিলাম। লোকাল সাইট সিইং কমপ্লিট করে আসার পরে এখন লোকাল সাইট সিইং, জয় বিবেকানন্দ, লোকাল সাইট সিইং কমপ্লিট করে আসার পরে এখন আমরা ওখানে অন্নগ্রহণ করলাম কুমারী আম্মান মায়ের মন্দিরের ভিতরে। কুমারী আম্মান মায়ের মন্দিরে আমরা অন্নগ্রহণ করলাম। অন্নগ্রহণ করে এখন এই দুপুর 1টার সময় এখানে লাইন দিয়েছি টিকিট কাটার জন্য। ফেরি চার্জেসটা আপনারা নোট করে নিন। টু অ্যান্ড ফ্রো জার্নি 100 রুপিস, আসা এবং যাওয়া মিলে টিকিটের মূল্য হচ্ছে 100 রুপিস। আপনার বাড়ির খুদে সদস্য যদি তার বয়স 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে টিকিট ফ্রি। এই পথ দিয়ে আপনারা এগিয়ে আসবেন। আমাদের টিকিট 100 রুপিস দিয়ে কাটা হয়ে গেছে। চলুন আসুন এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে ভিতরে পাখা আছে আর বয়স্ক মানুষদের বসার জন্য পাখা, এখানে বসার জায়গা আছে। 11ই জুলাই 2025 এক সুন্দর সময় এই মুহূর্তে কাটাচ্ছি। কন্যাকুমারীর সমস্ত লোকাল সাইট সিইংগুলো হয়ে গিয়েছে। ওখানে ওই যে লাল রঙের সুউচ্চ দেওয়াল দেখছেন, ওখানে কুমারী আম্মান মায়ের মন্দিরে আমার অন্নপ্রসাদ গ্রহণও হয়েছে। আর আগে এতবার যখন বোট রাইড করে গিয়েছি তখন বিবেকানন্দ রকে শুধু বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লাভারের স্ট্যাচুটুকুই দেখেছিলাম। এবারে নতুন আকর্ষণ ওখানে গ্লাস ব্রিজ। সেই গ্লাস ব্রিজ দেখার জন্যই একটা অন্যরকম উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা নিয়ে আমি আমার দলকে নিয়ে এগিয়ে চলেছি। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি এর আগে ডিসেম্বর 2024 যখন এসেছিলাম তখন তাদেরকে বলছিলাম এই গ্লাস ব্রিজটা হয়তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, এবং সেটা হয়েও গেছে। গ্লাস ব্রিজ চালু হয়ে যাওয়ার পরে গৌরব ভাইকে সাথে নিয়ে এবং আরও আমার মাননীয় সদস্যদেরকে সাথে নিয়ে এখন আমরা বোট রাইডটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এগোচ্ছি। এখানে এই লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। লাইফ জ্যাকেট পরে নেওয়ার পরে আমাদের এখানে চড়লাম এই
আর বোট ছাড়ার পরেই আপনারা বাম দিকে ওখানে কন্যাকুমারীর বিখ্যাত চার্চটি দেখতে পাবেন। এখানে দেখুন সবাই কি সুন্দরভাবে নিয়ম মেনে সবাই বসে আছেন। অনেক পর্যটক আছেন যারা সরাসরি হাওড়া থেকে কন্যাকুমারী চলে আসেন। সোমবার দিন হাওড়া থেকে সরাসরি কন্যাকুমারী আসার জন্য একটি এক্সপ্রেস ট্রেন চলে, কিন্তু আমি বলবো এই ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে আপনারা মাদুরাই রামেশ্বরম ঘুরে এলেই এখানকার এই যে শান্ত পরিবেশ আর এখানে এসে যে শান্তি আপনারা পাবেন, আপনাদের মাদুরাই রামেশ্বরম ঘুরে আসার পরেই কন্যাকুমারীটা সবার শেষে রাখা উচিত। মাত্র 100 টাকার যাওয়া এবং আসার এই যে জার্নিটা যদি প্রথমবারের জন্য যান আপনাদের এক অসাধারণ অভিজ্ঞতা লাভ হবে। আমি কতবার এসেছি এখন এখানে ভুল বলবো না, প্রায় 8-9 বার তো অবশ্যই হবে। তাই আপনারা আমার সাথে আগামী দিনে এখানে কন্যাকুমারী যাওয়ার জন্য যোগাযোগ করতেই পারেন। আমি দায়িত্ব সহকারে আপনাদেরকে বিবেকানন্দ রকে এবং ওই যে দেখুন ডান দিকে নূতন তৈরি হওয়া যে গ্লাস ব্রিজ তিরুভাল্লাভার মূর্তি যাওয়ার জন্য এখান পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেব। 10 মিনিটেরও বেশি যাত্রা আপনাদেরকে করতে হবে না, আপনারা বিবেকানন্দ রকের এই ঘাটে এসে পৌঁছবেন। চলুন নামা যাক। বিবেকানন্দ রক এবং স্বামী বিবেকানন্দর ইতিহাসটাও আমি আমার পর্যটকদের এখানে পৌঁছানোর লাইন এবং এনারা ফিরে যাবে যে এখানে ফেরার লাইন। পৌঁছানোর পরে আপনারা ডান দিকে বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শনের জন্য এখানে আরও 30 টাকা আপনাদেরকে এখানে পিঠা করতে হবে। অর্থাৎ বোট যাত্রার জন্য 100 টাকা এবং এই যে রক মেমোরিয়ালে পৌঁছলেন এখানকার এন্ট্রি ফি 30 টাকা, সর্বমোট খরচ আপনাদের 130 টাকা। খেয়াল রাখবেন এই যে 100 টাকা টিকিটটা বললাম, এতে বোট যাত্রা আপ ডাউন টিকিট আপনাদের 100 টাকাতেই হয়ে যাচ্ছে। 30 টাকা দিয়ে আপনারা এই রক মেমোরিয়ালের টিকিট নিয়ে একটুখানি এগোনোর পরেই ডান হাতে আছে জুতোর জমা রাখার কাউন্টার। এই বোটে করে আমরা উপরে উঠে চলে এলাম। এর পিছন দিকে যে কালো রঙের যে অংশটা দেখছেন এটা হলো পাদ মণ্ডপম, আর তার পাশে পিছন দিকে যে লাল রঙের যে মন্দির মতন অংশটা দেখছেন সেটা দেখে কি আপনাদের বেলুড়ের কথা মনে পড়ছে? একদম দক্ষিণে বেলুড়ের আদলেই কিন্তু ওটাকে করা হয়েছে। মোট 3টি মণ্ডপ আছে। প্রথম এই যে কালো রঙের মণ্ডপটি দেখছেন এটা হলো পাদ মণ্ডপম। সিঁড়ি দিয়ে এর উপরে উঠে ভিতরে গিয়ে আপনারা কুমারী আম্মান দেবীর পায়ের ছাপ দেখতে পাবেন। তিনি নাকি এখানে ধ্যান করেছিলেন, তারপরে ভগবান শিবের সাথে ওনার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু যখন বিয়ের দিনে ভগবান শিব এসে পৌঁছননি তখন তিনি আজীবন কুমারী থেকে যান এবং বিয়ের জন্য যে খাদ্যদ্রব্যের আয়োজনগুলো করা হয়েছিল তাই নাকি সমুদ্রে পাথরে পরিণত হয়েছিল। মণ্ডপমের গল্প শুনলেন, এরপর চলুন সভা মণ্ডপে নিয়ে যাই। আমরা তো কত সহজে বোটে করেই চলে আসি, আর ভাবলে অবাক হবেন ডিসেম্বরের শীতের রাতে এই যে পাথর, এই যে রক, এখানে স্বামী বিবেকানন্দ সাঁতরেই চলে এসেছিলেন। 70 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর মাননীয় রাষ্ট্রপতি ভিভি গিরি এটার উদ্বোধন করেছিলেন। চলুন যাওয়া যাক। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে শতদল বাবুকে, ওদিকে ভট্টাচার্য বাবুকে এবং এদিকে আমাদের শ্যামল সেন বাবু এবং ওদিকে আরেক সেন ভাইকে দেখি ভাই একটু, এদিকে শ্যামল সেন স্যারকে এবং আমাদের গৌরব সেন ভাইকে নিয়ে করে এখন আমরা ওদিকে উপরে উঠছি। দেখুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা, তীর্থযাত্রীরা কিভাবে এখানে ভিড় জমিয়েছেন। যখনই ভারতের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে বেড়াতে যাই তখন বাবার হাত ধরে ছোটবেলায় ঘোরার গল্পগুলো বড় মনে ভিড় করে। সেই কোন 1993 খ্রিস্টাব্দে দাদাভাই ও মায়ের হাত ধরে আর আমার প্রয়াত পিতার গাইডেন্সে এখানে এসেছিলাম। বাবা কোঅপারেটিভ ব্যাংকে ছুটি নিয়ে করেই সারা ভারতবর্ষটা আমাদেরকে ঘুরিয়েছিলেন। যাই হোক, পুরনো স্মৃতি রোমন্থন থাকুক। এখন চলুন আপনাদেরকে সভা মণ্ডপের ভিতরে নিয়ে যাই। আমার উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাদ মণ্ডপের দিক থেকে আপনারা ওদিকে সভা মণ্ডপটা দেখে নিলেন, যেখানে বিবেকানন্দ স্ট্যাচুটা আপনারা দেখে নিলেন। ভিতরে বিবেকানন্দ স্ট্যাচুটা দেখলেন তো? আচ্ছা, ওখান থেকে সিঁড়ি দিয়ে নামার পরে আপনারা এখন যে জায়গাটাতে, এটা হচ্ছে মেডিটেশন হল অর্থাৎ ধ্যান মণ্ডপম। এখান দিয়ে ভিতরে যাবেন, চুপচাপ ওখানে একটু ধ্যান করবেন, নীরবতা বজায় রাখবেন, দেখে বেরিয়ে আসবেন। আর এই আপনাদের পিছন দিকে আছে লাক্ষাদ্বীপ সাগরের অংশ, সেটাও আমরা দেখব। চলুন এখন ধ্যান মণ্ডপের ভিতরে যাওয়া যাক। এই ধ্যান মণ্ডপে যাওয়ার আগে প্রোফাইল অফ স্বামী বিবেকানন্দ দেখতে পাবেন, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম। 24শে ডিসেম্বর 1892 খ্রিস্টাব্দে
উনি এখানে কন্যাকুমারীতে এসে পৌঁছেছিলেন। পৌঁছানোর পরেই উনি 3টে রাত 25, 26, 27 3টে রাত তিন রাত্রি উনি ডিসেম্বর মাসের ওই ঠান্ডার সময় এই যে রকে যেখানে আপনারা এসে পৌঁছেছেন, আমরা যে নৌকোয় করে এসে পৌঁছালাম, এখানে উনি 7 এসে পৌঁছেছিলেন। 3টে রাত্রি এখানে থাকার পরে উনি ধ্যান করার পরে বুঝতে পারলেন যে জীবনের লক্ষ্য কী। তো এইটা করার পরে উনি তারপরে চলে যান শিকাগো অ্যাড্রেসে উনি চলে যান, যেটা হয় 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ। এই হলো গল্পটা। তারপরে উনি আবারও ফিরে আসেন 1897 খ্রিস্টাব্দে। ফিরে আসার পরে উনি বেলুড় মঠটা নির্মাণ করেছিলেন আমাদের হাওড়াতে, ওর বাঁচিতে। পাদমণ্ডপম দেখালাম, তারপরে সভামণ্ডপম দেখালাম, এদিকে একটু ঘোরান, এদিকে হচ্ছে এখন এদিকে আমরা মেডিটেশন হল, অর্থাৎ এইখানে আমরা এখন দেখাবো ধ্যান মণ্ডপম। আর এদিকে পিছন দিকে আছে লাক্ষাদ্বীপ, অর্থাৎ লাক্ষাদ্বীপ সাগরের মধ্যে আমরা আছি, যেখানে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর 3টে একসাথে মিলিত হয়েছে। এরপরে আমি আমার দলের সদস্যদেরকে নিয়ে ধ্যান মণ্ডপমের ভিতরে প্রবেশ করলাম। চলুন ভিতরে যাওয়া যাক। ধ্যান মণ্ডপ দেখে বেরিয়ে আসার পরে এখানে দেখুন টয়লেট আছে, জেন্টস টয়লেট আছে। এখানে আপনারা জেন্টস এবং লেডিস এখানে টয়লেট এবং ল্যাট্রিন আপনারা ব্যবহার করতে পারেন। সভা মণ্ডপ এবং ধ্যান মণ্ডপ দেখে নিয়ে আপনারা একদম পিছনে চলে আসবেন। তাহলে বিবেকানন্দ রকটা মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর আমি চেষ্টা করলাম। আর আপনারা এখন যে অংশে আছেন এদিকে চলে আসুন। এই যে অংশটা দেখছেন এটা লাক্ষাদ্বীপ সাগরের অংশে আপনারা আছেন। লাক্ষাদ্বীপ সিটা কি না, লাক্ষাদ্বীপ সিটা 3জনকে একসঙ্গে যেন বেঁধে রেখেছে। ভারত মহাসাগর আমার পিছন দিকে, আমার বাম হাতে আরব সাগর, আমার ডান হাতে আমাদের প্রিয় বঙ্গোপসাগর। তো এই 3টে জিনিসকে যেন বেঁধে রেখেছে লাক্ষাদ্বীপ সাগর, লাক্ষাদ্বীপ সি। আপনারা সকালবেলায় যে স্নান করলেন, ত্রিবেণী সঙ্গম বলা হলো একটা ছোট্ট পয়েন্টকে, কিন্তু প্রকৃত অর্থে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা, তীর্থযাত্রীরা, দর্শনার্থীরা এখানে যেন মহামানবের যেন মিলন হচ্ছে। সবাই এখানে আপনারা যেমন এখানে যে জায়গাটা দর্শন করতে এসেছেন, এই ভারতের দক্ষিণতম বিন্দুতে এখানে এসে সবাই যেন আমাদের ভারতবাসীরা, উত্তর ভারত, ওদিকে আমাদের উত্তরপ্রদেশ, ওদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, আমাদের বাংলা থেকে আমরা বাঙালিরা সবাই এসে এখানে যেন আমরা মিলিত হচ্ছি। তো এই দিকে এখন একদম ভারত মহাসাগর, ওদিকটাতে আরব সাগর, আর এই হচ্ছে বঙ্গোপসাগর। কেমন লাগলো বিবেকানন্দ রকের অভিজ্ঞতা কিরকম? খুব ভালো, শরীর মন ঠান্ডা হয়ে গেল, জুড়িয়ে অসাধারণ। আমি বোঝাতে কতটুকু পারলাম? খুব সুন্দর বুঝিয়েছো, ওকে ঠিক আছে, চলুন তাহলে এরপরে ওখান থেকে আমরা এবার যাব ওই যে ব্রিজটা পার করে, গ্লাস ব্রিজ পার করে তিরুবল্লাবরের স্ট্যাচুটা দেখতে যাবো। চলুন। তাহলে এইভাবে আপনারা সম্পূর্ণ সভামণ্ডপকে পরিক্রমাটা করবেন, ওদিকে পিছন দিক দিয়ে চলে আসবেন। চলে আসার পরেই এখানে আপনারা এই যে নতুন যে গ্লাস ব্রিজ যেটা তৈরি হয়েছে, গ্লাস ব্রিজের পুরো অংশটা সম্পূর্ণটা এখান থেকে ভিউটা পেয়ে যাবেন। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম পিন্টু চিত্রকর, ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। ওখানে অনেক ছোট ছোট ক্লিপিংস এবং ভ্রমণ তথ্যমূলক খুঁটিনাটি বিষয় আমি দিয়ে থাকি। 2024 সাল পর্যন্ত যত পর্যটক, তীর্থযাত্রী, দর্শনার্থীরা এসেছেন, আপনারা বিবেকানন্দ রকের এখান থেকে দাঁড়িয়েই তিরুবল্লাভরের স্ট্যাচুটি দেখেছেন। কিন্তু 30শে ডিসেম্বর 2024 তারিখের পর থেকে আপনাদেরকে আর এই জায়গা থেকে দাঁড়িয়ে করেই দেখতে হবে না। আপনারা এখান থেকে সরাসরি এই ব্রিজটা অতিক্রম করেই তিরুবল্লাভরের স্ট্যাচুর ওদিকে যেতে পারবেন। চলুন যাওয়া যাক। 30শে ডিসেম্বর 2024 তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন এই ব্রিজটি, গ্লাস ব্রিজটি উদ্বোধন করেন। গ্লাস ব্রিজ হওয়ার কারণে আপনারা এখানে পৌঁছানোর পরে দেখুন বাচ্চারা 8 থেকে শুরু করে 80 সবাই এখানে মজা করছেন এবং সমুদ্রটাকে দেখছেন। এখানে দেখুন শিশুরা এখানে দেখছেন যে কিভাবে সমুদ্রের মধ্যেই যেন ওরা বাচ্চাগুলো যেন দাঁড়িয়ে আছে। তো স্যার বলুন কেমন লাগছেন? যেন একদম সমুদ্রেই যেন দাঁড়িয়ে আছেন তো মনে হচ্ছে, একদম আপনার পায়ের তলায় দেখুন সমুদ্র। সত্যি ভাবা যায় না, সকালবেলা এটাতে স্নান করলেন আর এখন এর উপরেই যেন দাঁড়িয়ে আছেন। সত্যি ভাবা যায় না সেই তো এই গ্লাস ব্রিজের মজাদার ব্যাপারটা হচ্ছে এটাই, যেন মনে হবে আপনারা একদম সমুদ্রেই যেন আছেন। এখানে দেখুন এই যে সমুদ্রেই দেখুন, এই দেখুন এই যে সমুদ্র,
এই দেখুন সমুদ্রেই যেন আপনারা এখানে এসে বসে আছেন, সমুদ্রের মধ্যেই যেন আপনারা আছেন। এই হলো গ্লাস ব্রিজের সমুদ্রকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তো এই যে সম্পূর্ণ যে ব্রিজটা আছে, এই ব্রিজের দৈর্ঘ্য হলো 77 মিটার, আর এই ব্রিজটার যে চওড়া যেটা আছে, চওড়া হচ্ছে মাত্র 10 মিটার। আর ওদিক থেকে রকের দিক থেকে আপনারা যখন এখানে এসে পৌঁছবেন তখন তিরুবল্লাভারের স্ট্যাচুটা দেখতে পাবেন। এখানে দেখুন এই যে পায়ে পায়ে ব্রিজটা চলছে। ওদিকে বিবেকানন্দ রকের দিক থেকে গ্লাস ব্রিজটা অতিক্রম করে আমরা এই মুহূর্তে তিরুবল্লাভারের স্ট্যাচুর উপরে এসে পৌঁছেছি। ওইদিকে দেখুন ওই যে 100 টাকার আপ ডাউন যে বোট, ওই বোটগুলো রকের এখানে এসে পৌঁছচ্ছে। আমরা এই যে স্ট্যাচু যার পাদদেশে দাঁড়িয়ে আছি, এর উচ্চতা প্রায় 41 মিটার। তামিল কবি তিরুবল্লাভারের 135 ফিট উঁচু এই স্ট্যাচুর এখান থেকে আপনারা অসাধারণ একটা ভিউ পেয়ে যাবেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্য থেকে পর্যটকেরা এখানে এসে মিলিত হচ্ছেন। কেবলমাত্র বেড়ানো নয়, স্বামী বিবেকানন্দর এই যে সমুদ্র সাঁতরে এখানে এই যে বিবেকানন্দ রকে আসার বীরত্বের কাহিনীটাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যদেরকে, ছাত্রদেরকে বোঝাতে শোনাতে ভুলবেন না। পিন্টু চিত্রকরের সাথে বেড়াতে গেলে এটা আপনাদের বাড়তি পাওনা। আপনাদের ফটো, ভিডিও, রিলস বানিয়ে করেও পিন্টু চিত্রকর দেয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর, ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকেও ফলো করতে ভুলবেন না। আমার এবং আমার পর্যটক বন্ধুদের ফটো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিও পেয়ে যাবেন। আমাদের হোটেল থেকে সরাসরি সোজা যে রাস্তাটা সকালবেলায় আপনারা দেখেছেন কুমারী আম্মান মায়ের মন্দিরে যাচ্ছিল, সেই পথে দিয়ে আমরা সান্ধ্যকালীন দৃশ্য দেখার জন্য আবারও ওদিকটাতে নিয়ে যাই। চলুন। শ্রী মানিয়াকে ডান হাতে রেখে সরাসরি এদিকে কুমারী আম্মান মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। আমরা এতটাই ক্লান্ত ছিলাম যার জন্য বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আমার আর বিকেলবেলায় ওদিকে সূর্যাস্ত দেখতে যাওয়াটা আর হয়ে ওঠেনি। আপনারা অবশ্যই সূর্যাস্তটা দেখতে যাবেন। 8টা 15 পর্যন্ত যেহেতু মন্দির বন্ধ খোলা থাকে সন্ধ্যাবেলায়, কুমারী আম্মান মায়ের মন্দিরে চলুন দর্শনটা সেরে আসি। গতকালই গুরু পূর্ণিমা তিথি গিয়েছে, আর এই গুরু পূর্ণিমা তিথির মরশুমে কন্যাকুমারী ভ্রমণে এসে লাক্ষাদ্বীপ সাগরে মিলিত হওয়া ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগরের এমন সুন্দর রূপ আমরা দেখতে পাচ্ছি। এখন সন্ধ্যা 8:09:21 আমরা ওদিকে বিবেকানন্দ রক আর তার সাথে তিরুবল্লাভারের এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছি। তো পূর্ণিমা রাত্রি তো আপনারা অনেক কাটিয়েছেন, কিন্তু এই যে পূর্ণিমা যে তিথির সময় যে এখানে যে আসা, আপনাদের আশাটা নিশ্চয়ই সার্থক মনে হচ্ছে। আপনারা দেখুন, সেই পূর্ণিমা তিথি তো জীবনে অনেক কাটিয়েছেন, কিন্তু এই যে পূর্ণিমা তিথিটা ঘোষবাবু কাটাচ্ছেন, এটা সম্বন্ধে যদি কিছু বক্তব্য রাখেন। স্বপ্ন পূরণ হচ্ছে, এসব জায়গায় কোনো আশা করি এই তিথিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সেই সুন্দর দৃশ্য এনজয় করার ভাষায় বলে একদম স্যার, একদম একদম অসাধারণ একটা সুন্দর সন্ধ্যাবেলা। আপনারা কুমারী আম্মান মায়ের মন্দিরের দিক থেকে চলে আসবেন। আসার পরে ওখানে আমাদের হোটেল, আর হোটেলের সামনে এখানে আছে সেতু ক্যাবস অ্যান্ড হলিডেজ। সেতু ক্যাবস অ্যান্ড हॉलीडेज़ে আপনারা বিভিন্ন রকমের এখানে पैकेजेस আপনারা এখানে পেয়ে যাবেন। गुड इवनिंग सर, गुड इवनिंग। यहाँ पे पहुँचने से पहले ही अगर कोई कांटेक्ट करना चाहते हैं तो आपका कांटेक्ट नंबर प्लीज़ बोलिए। मेरा कांटेक्ट नंबर 7200399107। रिपीट योर नंबर प्लीज़। 720013999107। अच्छा, ये नंबर पे कॉल करने के बाद वो बुकिंग कर सकते हैं। एडवांस 200-500 दे के बुक कर सकते हैं। एडवांस का बात नहीं है, विश्वास का बात है। अच्छा, विश्वास का, ट्रस्ट का बात है। आप कार्ड दीजिए। तो यहाँ पे देखिए, मैं यहाँ से ही ऑफिस से ही कार्ड ले रहा हूँ। आप लोग निश्चिंत होकर, टेंशन फ्री होके सेतु कैब का आप लोग सर्विस आप ले सकते हो। मैं अभी कार्ड दिखाने वाला हूँ। হোটেল সি ভিউ, আমাদের হোটেল সাগর, ওখান থেকে সন্ধ্যাবেলায় ওদিকে দেখুন গুরু পূর্ণিমার চাঁদ ওই এদিকে দেখা যাচ্ছে। হোটেল সি ভিউয়ের সোজাসুজি এই রাস্তাটা ওদিকে কন্যাকুমারী পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। আর এখানে সন্ধ্যাবেলায় পৌঁছানোর পরে অনেক দোকান আছে, আপনারা এখানে মাছ ভাজা খেতে পারেন। এখানে পরিমাণ লোকজন এখানে মাছ ভাজা।
আপনারা মাছ খাবেন, তবে এই 3টে মাছ আমি একা খাবো না, আমরা দলগতভাবে এখানে বসে আছি, আমরা সবাই মিলে এখানে সামুদ্রিক মাছের স্বাদ নেব। আমরা বিকেলবেলা সূর্যাস্ত না দেখতে পেলেও সামুদ্রিক মাছটা টেস্ট করাতে ভুলবো না। তো চলুন, এখানে একই রকমের 2টো মাছ নিয়েছি। তো ভাই একটু টেস্ট করো, ভাই একটু টেস্ট করো, স্যার একটু টেস্ট করুন, একটু টেস্ট করুন। প্ল্যান এস্টিমেট বানানোর জন্য, আমার সাথে প্যাকেজ ট্রিপে যাওয়ার জন্য, বা আমার সাথে গাইডেন্স ফি স্ট্রাকচারে যাওয়ার জন্য, বা আইটিনারি বানানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নম্বর 9933925956। এখানে খরচের একটা হিসেবও আমি দিয়ে দিয়েছি। মাদুরাই থেকে কন্যাকুমারীর স্লিপার ক্লাসে ভাড়া 215 টাকা, লোকাল অটোতে করে ঘোরার জন্য 1200 টাকা, 4 জন ঘুরতে পারবেন। বিবেকানন্দ বোট যাত্রা সমস্ত কিছু নিয়ে 130 টাকা ওনারা আমার খরচাটা দিয়েছিলেন। আচ্ছা, এখানে আপনারা হোটেলের খরচাটাও দেখুন, মোটামুটি 2000 টাকা আপনারা পিক সিজনে গেলে আপনাদের রুমের ভাড়া হবে, অফ সিজনে ভাড়াটা কম। তো এই হচ্ছে সমস্ত এই ট্রেন ভাড়া নিয়ে, এবং এখান থেকে যে কার বুক করে আমরা যে ত্রিবান্ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটা 700 টাকা ভাড়া ধরে আমাদের মোট খরচ হয়েছিল 3035 টাকা। এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। 12 জুলাই 2025। এক মনোরম সকালবেলায় আপনাদেরকে আমি এই সোজা রাস্তাটা কুমারী আম্মান মায়ের মন্দিরের দিকে যাওয়ার দেখাচ্ছি। আর ওদিকে দেখুন লাক্ষাদ্বীপ সাগরে মিলে যাওয়া ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। আর সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। ভারতীয় মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম বিন্দুতে ভাই আজকে সূর্যোদয় দেখছে। আপনারা K1 যেদিনকে আসবেন, হোটেল খুঁজে চেক ইন প্রসেস কমপ্লিট করার পরে আপনারা যখন সকালবেলা এখানে আসবেন, তখন একটু খালি খালি পাবেন, যেভাবে আমরা পেয়েছিলাম। আর পরের দিনকে আপনারা যখন সূর্যোদয় দেখার জন্য যখন আসবেন, তখন এখানে আপনারা এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। এখানে দেখুন গ্যালারির মতন করা আছে, এখানে তীর্থযাত্রীরা, পর্যটকেরা, ভ্রমণার্থীরা সবাই এখানে বসে আছেন। স্যার এবং আমার গৌরব ভাই বলুন, কালকে তো এখানে একদম খালি খালি জায়গাতে আমাদের স্নানটা হলো, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সূর্যোদয় দেখাটাই মুখ্য আকর্ষণ এই জায়গাতেই। ওখানটাতে আমরা স্নানটা সেরেছিলাম, ওই যে ওখানে আমরা স্নানটা সেরেছিলাম। যদি আসেন, অর্থাৎ ওই হোটেলের দিক ওদিক থেকে যদি আসেন, ওদিক থেকে এখন আসবেন, মানে অর্থাৎ ওই যে কুমারী আম্মান মায়ের মন্দিরের দিক থেকে যখন আসবেন, ওদিক থেকে এসে করেও এই জায়গাটা আপনারা দেখবেন। এইখানে দেখুন সকালবেলায় লোকজন একদম খোঁজ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা হলো আমাদের পুরীর স্বর্গদ্বার মোড়ের মতন, সকালবেলায় লোকজন একদম জমায়েত একদম হয়েছে, বুঝতে পারলেন তো? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, একদম। চলুন এবার আপনাদের পিছন দিকে ওই যে যেটা দেখছেন, ওটা হচ্ছে গান্ধী মণ্ডপম, ওটা দেখিয়ে ওদিক দিয়ে আপনারা হেঁটে হেঁটে আসবেন। হেঁটে আসার পরে ওখানে দেখুন সামনে ওই যে ওই হলো গান্ধী মণ্ডপম। ত্রিবেণী সঙ্গম এবং কুমারী আম্মান মায়ের মন্দির দিক থেকে আপনারা বাজারের পথ পার করে এখানে গান্ধী মণ্ডপমের সামনে এসে পৌঁছবেন। আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধীর চিতাভস্ম এখানে রাখা আছে, কিন্তু এটা এমন একটা জায়গাতে রাখা আছে, সেটা ভাবলে আপনারা অবাক হবেন। ভিতরে ওখানে এমন একটা জায়গাতে রাখা আছে, 2রা অক্টোবর ঠিক ওনার জন্মদিনের দিনকে ওই জায়গাতেই সূর্য রশ্মি এসে ওনার ওই চিতাভস্মের উপরে এসে ওই যেখানে জায়গায় রাখা আছে তার উপরে এসেই পড়ে, মানে এই সূর্য রশ্মিটা এসে ওখানে প্রবেশ করে। তো এইটাই হলো এই বিশেষতা, বিশেষ করে ওই 2রা অক্টোবর দিনটাতেই, 2রা অক্টোবর দিনটাতেই চিতাভস্মে ওই আলোটা পড়বে। এটা একটা আশ্চর্য, ওইভাবেই তৈরি করা হয়েছে। গান্ধী মেমোরিয়াল থেকে একটু গেলে কে কামারাজা, যে ওদের যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিল, কে কামারাজা মেমোরিয়ালটাও ওদিকে তৈরি করা হয়েছে। কন্যাকুমারী ভ্রমণ সম্পূর্ণ করে আমরা পুভার আইল্যান্ড হয়ে কেরালার রাজধানী ত্রিবান্ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। অনেক সুন্দর সুন্দর ছবি ও ভিডিও তোলাতে আমার প্রিয় গৌরব ভাইয়ের সহায়তাকে মন থেকে জানাই ধন্যবাদ, হৃদয় থেকে জানাই ভালোবাসা, 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 শুধু ভালোবাসা। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য, এবং আমার প্রিয় পর্যটক বন্ধু যারা আমার সাথে এখানে কন্যাকুমারী ভ্রমণে গিয়েছিলেন, তাদের সাথে সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো দেখার জন্য আপনারা ইনস্টাগ্রামে পিন্টু চিত্রকর এবং ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে ভুলবেন না। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন।
জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা দেবী, জয় বিবেকানন্দ, জয় মা কুমারী আম্মান দেবী, দুর্গা দুর্গা।